পয়গম্বর আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য যখন সিজদায় লুটিয়ে পড়তেন, আবু জেহেল তার সঙ্গপঙ্গ নিয়ে উটের পচা নারী বুড়িগুলো আমার আপনার পয়গম্বরের মাথার উপর গাড়ের উপরে চাপায় দিত। এত দুর্গন্ধ, এত পরিমাণ ওজন, আমার আপনার পয়গম্বর সিজদা থেকে মাথা উঠাবে সেই শক্তি পরিমাণ ছিল না রে ভাই। ওজনের কারণে মাথাটা উঠাইতে পারে নাই। আহারে আমার আপনার পয়গম্বরের কন্যা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট মানুষ দেখতে পারতেন, মিস্টার আবু জেহেলের সঙ্গপঙ্গ বেঈমানেরা আমার বাবার মাথার উপরে গাড়ের উপরে উটের পচা নারী বুড়িগুলো চাপিয়ে দিয়েছে। ছোট মানুষ নিজেও সেই নারী বুড়িগুলো ধরে ধরে ডাক খাইতো, আর মানুষগুলো ডাক দিত, এর মক্কার জমিনের মানুষ, আমার বাবার তো আপন বলতে কেউ নাই, আমি তার মেয়ে, আমি তো বারবার চেষ্টা করতেছিলাম, আমি বারবার চেষ্টা করতেছি, উটের পচা নারী গরুগুলো সরাইতে পারি না। একটু সহযোগিতা করো। এরপরে ও আবু জেহেলের ব্যাপারে আমার পয়গম্বর কখনো কি বদদুয়া করেছে? কথা কোন ঠিক না বেঠি? বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মক্কার জমিনের মানুষ আমার কষ্ট দেয়, মক্কার জমিনের মানুষ আমার কথা শুনতে চায় না, মানুষ আমার বিরুদ্ধে চলে গেল, আল্লাহ এত পরিমাণ কষ্ট দেয়, এরপরও কারোর জন্য আমি বদদুয়া করি না। আল্লাহ তুমি তাদেরকে হিদায়াতের আলো জ্বালায় দাও, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দাও। এরে আল্লাহর গোলাম মক্কার জমিনের মানুষ এটা বলেই ক্ষান্ত করে নাই। অত্যাচারের কারণে আমার পয়গম্বর যখন তায়েবে চলে গিয়েছিলেন, দেখতেন ওখানে আমার আপনজনেরা অনেক বসবাস করে, অনেকেই বসবাস করে। তায়েবের জমিনে আমার পয়গম্বর হাজির চলে গেছেন। মানুষদেরকে যখন কালেমার দাওয়াত দেয়, কিছু বেঈমানের দাওয়াত, কিছু বেঈমানের দলের আমার আপনার পয়গম্বরকে, আমার আপনার পয়গম্বরের উপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে, অত্যাচার করে, নির্যাতন করে। আমার পয়গম্বর পাথরের আঘাতে মাথাটা একটু ঘুরে জমিনের মধ্যে পড়েছিল, রক্ত মুবারক আমার আপনার পয়গম্বরের শরীর থেকে বের হয়েছিল, বের হয়ে পা মুবারকের সাথে রক্ত বের হয়ে জুতা মুবারক পর্যন্ত লেগে গিয়েছিল। এত পরিমাণ অত্যাচার জুলুম করেছে শুধু নসিহত করার জন্য। হঠাৎ করে জিবরাইল আমিন আইসা কানে কানে পয়গম্বরকে জানায় দেয়, পয়গম্বর একটা বার আপনি অনুমতি দিয়ে দেন, এই তায়েববাসীরা আপনারা জুলুম করে, নির্যাতন করে, পাথর নিক্ষেপ করে, পয়গম্বর আপনি অনুমতি দিয়ে দেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোকগুলোকে আমি জিবরাইল পাখা দ্বারা উঠাইয়া উপর থেকে জেরো জবর করে দিয়েছিলাম, উল্টাইয়া দিয়েছিলাম, একটা বার আপনি অনুমতি দিয়ে দেন। এই তায়েববাসী গুলোকে আমি এরকম ভাবে উল্টায় দিতে চাই। আমার আপনার পয়গম্বর তখন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলছিল, জিবরাইল রে শোনো, এই তায়েববাসীরা সবাই আমার আপনজন, এদেরকে যদি হত্যা করো, এদেরকে যদি উল্টায় মৃত্যুটা দুনিয়ার থেকে বিদায় করে দাও, আল্লাহ যে আমাকে এই দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আল্লাহ তো আমাকে ওয়াজ করতে করেছেন, বলেছেন নসিহত করতে বলেছেন, কালেমার দাওয়াত দিতে বলেছেন। এরে জিবরাইল বলো, সবাই যদি মৃত্যুবরণ করে আমি মুহাম্মদ কাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? জিবরাইল আমিন তুমি চলে যাও, তুমি চলে যাও, পাথরে এসে পাহাড়ে যে ডাক দাও, পয়গম্বর অনুমতি দেন, আমরা দুইটা পাহাড়ে তায়েববাসীদেরকে মাঝামাঝি এনে
চাপ দিয়ে এদেরকে ধ্বংস করে দিব আজীবনের জন্য। অনুমতি দিয়ে দেন। আমার আপনার পয়গম্বর চোখের পানি ছাইরা দিয়ে পাহাড়কে ডাক দিয়ে বলছিল, পাহাড় জিবরাইল আমিনও চায় তুমি এদেরকে ধ্বংস করে দিবা, ধ্বংস করতে চায়। পাহাড় তোমরাও চাও তায়েববাসীদেরকে ধ্বংস করতে চাও, এরে পাহাড় শুনে নাও, এরা যদি ধ্বংস হয়ে যায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাদেরকে কালেমার দাওয়াত দিব। এত নির্যাতন সহ্য করেছেন শুধু আল্লাহর দেওয়া হুকুম ওয়াজ করার জন্য, নসিহত করার জন্য। এই জন্য আমরা যারা কথা বলি আল্লাহর দেওয়া একটা আদেশ যখন আমরা পালন করতে চাই, আমাদের মাহফিলের মধ্যে কথা বলার সময় মাউথপিসটা টান দিয়ে নিয়ে যায়। আমাদের কথা বলার সময় ওয়াজে ওঠার আগে আমাদেরকে লিখে দেয়, হুজুর রাজনীতি কথা বলা যাবে না। আমি একজন ছোট বক্তা, ছোট মানুষ, আমাকেও তো অনেক জায়গায় বলে দেয়। আমি মনে করব ভাই তোমাদেরকে জানিয়ে দেই, দুনিয়ার কোন হক্কানি আলেম, দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস, দুনিয়ার কোন বক্তা কোনদিনও তোমাদের বিরুদ্ধে কথা কয় না। তুমি আকাম করে বেড়াও, তুমি জিনা করে বেড়াও, সেন্টারি করে বেড়াও, ঘুষ খায় বেড়াও, মিথ্যা কথা করে বেড়াও, আর তুমি যারা তোমার এই মিথ্যা কথার বিরুদ্ধে নসিহত করে, সুদ খাওয়ার বিরুদ্ধে নসিহত করে, জিনার বিরুদ্ধে কথা কয়, তুমি তো তখন মনে করো এই ওয়াজটা হুজুর আমারে দেখেই করছে, ঠিক না বেটি? লম্বা করবো না রে বাবা, সময় অতি সংকীর্ণ, দিলের কানটা লাগা শোনা নাও। আল্লাহ পাক জানা দেয়, ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। এই জন্য আমি আপনাদের সামনে নসিহতপূর্ণ একটা হাদিস তেলাওয়াত করেছি, দোয়া করতে থাকেন। আমি অল্প সময়ের মধ্যে এই নসিহতপূর্ণ হাদিসটা বলে বিদায় নেব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসতিমাউ قال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله। আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, বাবা সাহাবায়ে কেরাম শোনো, তোমরা ঈমান ধ্বংসকারী 7টা কবিরা গুনাহ থেকে হেফাজত থাকবা, 7টা গুনাহ তোমরা ছেড়ে দিবা। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আপনি জানা দেন ঈমান ধ্বংসকারী 7টা কবিরা গুনাহ কি, 7টা কবিরা গুনাহ কি? আল্লাহর পয়গম্বর জানা দেয়, ক্বালা শিরকু বিল্লাহ। এর সাহাবায়ে কেরাম শোনালেন, 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরক করা। নাউযুবিল্লাহ, জোরে বলেন। এবার নিজের বিবেককে আপনি আপনার বিবেকটারে প্রশ্ন করেন, বাবা আপনি চলতে ফিরতে উঠতে বসতে আপনি দিনের মধ্যে কয়টা শিরকের গুনাহ করছেন? প্রশ্ন করতে পারেন, হুজুর শিরকের গুনাহ কারে কয়? তাই তো জানি না। আমরা তো শুধু একটাই জানি, সেটা হলো আল্লাহর সাথে কাউকে শিরক করা, মানে আল্লাহর দিকে দিত, মানে এটাই হলো একটা শিরক। বাবা শিরক দুই প্রকার, শিরকে আসগর, শিরকে আকবার। ছোট শিরক, বড় শিরক। হে বাবা আপনি তো ধারণা করেন আমার সন্তান বিদেশের জমিনে না থাকলে আমার ফ্যামিলি চলতো না, আমার ছেলে টাকা ইনকাম না করলে আমার সংসার চলতো না, ঠিক না বেঠিক? জোরে বলেন। শিরক বাবা সন্তান খাওয়ায় না, খাওয়ান কে? এই জোরে বলেন, কে খাওয়ান? এই কথাটা আল্লাহ বলেন মানব সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রিজিকটারে তাকসিম করে রেখেছেন, বন্টন করে রেখেছেন। বলে কি, আর রিজকু মাকসুমুন ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুল আজালা। পয়গম্বর জানা দেয়, মানুষকে মৃত্যু যেমন খুঁজতে থাকে, মালাকুল মউত আমাকে আপনাকে যেমনে খুঁজে,
আমার আপনার রিজিক আমাকে আপনাকে ওইভাবে খোঁজে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য রিজিক আপনার সন্তান খাওয়ায় না, আল্লাহ আপনাকে মুখ দিয়েছেন খাওয়ার জন্য। আল্লাহ কিন্তু আমার আপনার জন্য রিজিক বাজেট করে রাখছে না নাই। কিন্তু শবে বরাতের রাত্রিতে, এই রাত্রিতে সেই শবে বরাত থেকে শুরু করে আগামী শবে বরাতের রাত্রি পর্যন্ত আল্লাহ আপনার বাজেটটারে সেট করে রেখে দিয়েছেন, ফেরেশতাদের কাছে, নিযুক্ত ফেরেশতাদের কাছে দিয়ে রেখেছেন। ফলে দুইটা জিনিস, এক নাম্বার হলো বান্দার রিজিকটারে এক বছর বান্দা কি খাবে, সমস্ত রিজিকটা আল্লাহ ফেরেশতাদের কাছে দিয়েছে। আর দুই নাম্বার, আপনি কবে মারা যাবেন, অর্থাৎ এই শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত কতগুলো মানুষ দুনিয়ার জমিনে থাকবে না, প্রত্যেকটা মানুষের নাম লিস্টি করে করে আমার আল্লাহ মালাকুল মউতের কাছে দিয়ে দেন। কোন রাত্রিতে? বলে শবে বরাতের রাত্রিতে। এর বান্দা এবার চিন্তা ভাবনা করেন, এই তো মাত্র কয়েকদিন চলে গেল শবে বরাত, আজকে 25 তারিখ, তার মানে 14 তারিখ দিনগত রাত্রিতে, আজকে 10 দিন হয়ে গেল। আমার আপনার রিজিক, আমার আপনার মরণ আল্লাহ কিন্তু অটোমেটিকলি লিখে দিয়েছেন। কবে, কখন, কিভাবে মারা যাব এটা কিন্তু নির্দিষ্ট করা হয়েছে না নাই। এই জন্য মুসলমান ইমানদার, কবিরা গুনাহ ছেড়ে দাও। আমার কবে জানি আমার আপনার মৃত্যুর কোনটি বেজে যাবে। একটা কবিরা গুনাহ নিয়ে যদি আমি আর আপনি কবরে চলে যাই, এবং না ওই একটা কবিরা গুনাহ আপনার জাহান্নামে নিয়ে যাবে। কত আল্লাহর বান্দারা শিরকের গুনাহ করেছ, আমলের মধ্যে শিরক, চলতে ফিরতে শিরক, কথা বলতে শিরক, কত রকমের শিরক, মানুষের ছোট শিরক করে সময়টা কাটাইছি রে বাবা। খালেস নিয়তে তওবা করে যান আসমানওয়ালা রব। আজকে জানো, আজকে শোনার কারণে সবাই খালেস নিয়তে তওবা করে যাই, আল্লাহ জীবনে আর শিরকের গুনাহ করব না, আল্লাহ ক্ষমা করে দিতে পারে না নাই। কথায় কথা মনে পড়ে গেল, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার মায়েজ ইবনে মালিক, জলিলুল কদর একজন সাহাবী। শয়তানের ওয়াসওয়াসায় জিনা ব্যভিচারী করছে, বোঝানোর জন্য বলছি। আল্লাহ দেখেন একজন মানুষের তওবা করলে কতটুকু পরিমাণ খুশি হয়। মায়েজ ইবনে মালিক, এই আল্লাহর বান্দা জিনা ব্যভিচারী করছে, দিলের মধ্যে তামান্না, এই জিনা ব্যভিচারী করছি, এটা নিয়ে যদি কবরে যাই, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে। যাই যাই পয়গম্বরের কাছে জানিয়ে দেয়, পয়গম্বরকে বলে দেই, পয়গম্বর আমি তো এই গুনাহ করছি, গুনাহ থেকে আমারে তওবা করায় পবিত্র করে দেন। আল্লাহর পয়গম্বরের কাছে যখন চলে আসেন, মায়ের ইবনে মালিক ডাকতে বলে, পয়গম্বর আমি তো জিনা করেছি, বড় অপরাধ করেছি, আপনি আমার গুনাহ থেকে তওবা করায় দেন, তওবা করায় দেন। মায়েজ ইবনে মালিক যখন এই কথা বলছে, আমার আপনার পয়গম্বর মুখটারে সরায় নিছে, আবার বলছে, পয়গম্বর আমি জিনা করছি, আপনি আমার গুনাহ থেকে তওবা করায় দেন। এরপরেও আমার পয়গম্বর মুখটারে সরায় নিছে। মায়েজ ইবনে মালিক নাসরবান্দার মতো আবারও ডাকতে গেল, পয়গম্বর আমি তো জিনা করেছি, আপনি আমারে এই গুনাহ থেকে তওবা করে দেন। তখন পয়গম্বর ডাক দিয়া বলে, আরে মায়েজ ইবনে মালিক আল্লাহর কাছে ক্ষমা চাও, আসমানওয়ালা রব তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করতে পারে। মায়েজ ইবনে মালিক এই কথা শোনার পর সামনে অগ্রসর হয়। সামনে কিছু দূর অগ্রসর হওয়ার পর মায়েজ ইবনে